তো যে এই ব্যাপারটা একই, যে আমার উপরে অভিযোগ আনছে, আমি তো আওয়ামী লীগ শুরুতেই বলে দিয়েছি যে এই গভর্নমেন্ট, এই আদালতই অবৈধ, এই সরকারই তো বৈধ না, বিচার তো অনেক পরের ব্যাপার। এইটা কি আপনারা রিফিউজ করেছেন? কোনটা? কার গলা? কে? এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না? তিনি নির্দেশ দিচ্ছেন লেথাল বোমা ব্যবহার। আমার এক চাচির গলার মতো লাগছে। আপনার মনে হয় সাধারণ মানুষেরও তাদের চাচির গলার মতো মনে হচ্ছে? মানে জাতিসংঘকে আপনারা কি মনে করেন আসলে? এইটা একটু আপনার জানার ব্যাপার। তার মানে হচ্ছে যে একটা আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন সময় আওয়ামী লীগ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা করাতে কলোনিয়াল হ্যাংওভার আছে। যেহেতু তিনি সাদা, যেহেতু তিনি ইংরেজিতে কথা বলেছেন, তাহলে ঠিকই বলেছেন। ব্যাপারটা এমন, মানে আপনার ক্ষেত্রে অন্তত তা হওয়া উচিত না। জাতিসংঘ যে প্রতিবেদনটা দিচ্ছে তারাও বলছে এটা আইনে মানে আদালতে প্রমাণ করার জন্য যথেষ্ট না, সেই স্ট্যান্ডার্ডে তারা যথেষ্ট না, আরো ফার্দার দরকার। আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখিয়েছি আপা। আমি আপনাকে একটা দেখাই, মানে মজার একটা জিনিস দেখাই না। কিন্তু আপনি আদালতের জায়গা বলছেন, আমরা এখন আদালতে বসে নাই, আমাদের কাছে জনগণ যা দেখছে এবং জনগণের যে পারসেপশন, তো এই পৃথিবী আপনি বাদ দেন না, আদালত আপনি বাদ দেন, কিন্তু আমরা তো কেউ লজিকের বাইরে না। না, নিশ্চয়ই না, কিন্তু আমরা যা দেখেছি বা যা দেখা হচ্ছে তার বাইরে আপনি কিভাবে আমাকে শুধুমাত্র উনি বায়াস বলে আপনি মানুষকে কিভাবে? আপনি কি দেখেছেন? না না, বাদ দেন না। আপনি তো মাত্র বললেন যে আমরা যা দেখেছি। আপনি কি সম্মিলিত একজোট হয়ে কিছু দেখেন নাকি একা একা দেখেন? না, ধরুন আপনি যদি বলেন আমরা কি দেখেছি, আমি কি দেখেছি, যাত্রাবাড়ির যে ঘটনাটি, যেটি আসলে ভিডিও ফুটেজ আকারে দীর্ঘ সময় দেখা যাচ্ছে পুলিশ কিভাবে গুলি করছে। দেখেন, আমি একটু আপনার কাছে একটু ক্ল্যারিফিকেশন নেই। আপনি দেখেছেন নাকি আপনারা সম্মিলিতভাবে দেখেছেন? আপনি শুনেছেন? আমি দেখেছি, আপনাকেও দেখাতে পারি। কি দেখেছেন? আমার দেখানোর দরকার নেই, আপনার কথার উপরেই দেখেন না আমি কিভাবে একদল পুলিশ গুলি করছে এবং মানে নিরস্ত্র মানুষ, তারা হয়তো বিক্ষোভকারী। আপনি কিভাবে বুঝলেন নিরস্ত্র? ওইখানে তো মিছিলটা একটা আসছে, তার দিকে গুলি ছড়া হয়নি, এটা আপনি কিভাবে বুঝলেন? এখানে যা ভিডিও দেখাচ্ছে, আমি ভিডিওটা আপনাকে বললাম। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি পুরো চিত্রটা জানেন না। ভিডিওটা বেশ অনেকটা সময় টানা। তাহলে আপনি আমাকে যে প্রশ্নটা করবেন, আমি যে সংক্ষিপ্ত এবং কাটছাট ঘটনাটা দেখেছি সেইটার প্রেক্ষিতে, এটা বলেন আমাকে আবার বলেন। এখানে একটা টানা ভিডিও আছে ব্যারিস্টার নিজুম মজুমদার, আপনারা কি এই ভিডিওর বাইরে অন্য কিছু দিতে পেরেছেন যে না এটা ঠিক না, এটা আসল ভিডিও? কোনটা? আমার কাছে অনেক ভিডিও আছে। কোথায়? আপনারা কেন? আমার কাছে অনেক ঘটনা, আমার কাছে অনেক ভিডিও আছে। আপনাকে তো আমি প্রমাণ করেই দিলাম যে যেই লোকটাকে সিঙ্গাপুরে পাঠানো হলো, অর্থাৎ জাহাঙ্গীর আলমকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, তাকে র্যাবের হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করতে হয়েছে, ওইখানে তাকে মেরে ফেলতো, তার অ্যাসিস্ট্যান্টকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেটা কি? ওটা তো 18ই জুলাই। নিশ্চয়ই এরকম ঘটনা তো ঘটেছে, আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক মানুষকে মারা হয়েছে, পুলিশকে মারা হয়েছে। ওই ঘটনা নিয়ে একটা ওয়ার্ড আছে জাতিসংঘের, আপনি বাদ দেন না। কারণ আমি সবচাইতে বেশি মুভড হয়েছি, জাহাঙ্গীর ভাই নিজে আমাকে ফোন দিয়েছে। আমি যখন কলকাতাতে 21শে ফেব্রুয়ারিতে সকালবেলায় গেলাম, আমার ফার্স্ট কাজ ছিল ওনার সাথে দেখা করা। আমি দেখা করেছি এবং আমি ওনার লং ইন্টারভিউ নিয়েছি। এবং আপনি জানেন না, আমি যখন জেরা করি সেটা কিন্তু ভয়ঙ্কর। আমি ওনাকে নানান ভাবে, এবং আমি একজন মানুষ মিথ্যা কথা বলে কিনা এইটা বাইর করার সবচেয়ে ইজি পদ্ধতি হচ্ছে, ভাই একটু গল্পটা আরেকবার বলেন তো। যখন সে রেজিস্ট করে যে এটা গল্প না, আমি কিন্তু অনেক সময় প্র্যাকটিস করে ওয়ার্ডিং ইউজ করি, গল্পটা বলেন তো আরেকবার। যখন সে ধরতে পারে যে আমি গল্প কেন বলছেন, এটা গল্প না, এটা ফ্যাক্ট, তখন বুঝতে পারি যে তার কথাতে সে সৎ। সে আমাকে 3-4 বার একই কথা বলেছে একই জায়গাতে। তিনি ভিকটিম হতেই পারেন, আওয়ামী লীগের অনেকে ভিকটিম হয়েছে। এখন আপনি আমাকে বলেন যে যিনি ভিকটিম না হতে পারেন, মানে একটা মানুষকে মেরে ফেলছে, রিপোর্টে বলছে তিনি নাকি মানুষকে মেরে ফেলছেন, তাহলে এই রিপোর্টের সাথে আমি আসলে সেই প্যারাটাও দেখতে চাচ্ছিলাম, যদি আপনি আমাকে একটু দেখাতে পারেন। আমার আসলে ভালো হয়, আমি আসলে জাহাঙ্গীর ভাইকেই একটা টেক্সট করি, আমি এখনই বের করবো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে কথা দিচ্ছি, এই প্রোগ্রামের ভেতরেই আমি সেই প্যারাটা আপনাকে বের করে দেখাচ্ছি। একটা জায়গাতেও লেখা নাই প্রোটেস্টাররা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে। আপনি বের করে দেখাতে পারবেন যে এই আন্দোলনের সময় ওরা কিল করেছে, এই ছাত্ররা কিল করেছে, এই অথচ ওদের হাসিব আল ইসলাম পরবর্তী সময় বলছে আমরা যদি পুলিশদেরকে না মারতাম, মেট্রো রেল না পড়াতাম। এমনকি আপনাকে আমি 116 নম্বর প্যারাটা বের করে এটিও দেখিয়েছি যে তারা বিটিভির স্টেশনে হামলাটাকে শুধু মব বলে শেষ করে দিচ্ছে। তারা সেখানে পিস্তল নিয়েছে কিনা, কারণ আমরা তারেক নামে একটা ছেলে আছে, সে প্রকাশ্যে এসে বলেছে আই এম দ্য মাস্টার মাইন্ড,
আমার নেতৃত্বে অ্যাটাক হয়েছে টিভি ভবনে, তার হাতে বাঁশের লাঠি, তার হাতে নানান ধরনের দেশীয় অস্ত্র শস্ত্র, সে নিজে বলেছে, প্রকাশ্যে বলেছে। মজুমদার, আমি এখানে আপনার সাথে একমত, আমি এখানে আপনার সাথে একমত যে এই বিষয়গুলো বলা যেতেই পারতো, বা বলা থাকলে রিপোর্টটাকে আরো কনক্লুসিভ মনে হতো। তাহলে আপনার কথাটা কি শোনাচ্ছে আপা, যে হ্যাঁ আপনাকে যখন আপনি যখন তাকে আমার কথাটা পুরোটা শেষ করি, যে এটা যদি পুরোটা থাকতো, এই বিষয়টা নাই, কিন্তু যা আছে সেটি কি মিথ্যা? আপা আপনি এই যে আপনি বারবার ওই জায়গাতে ঘুরে আসছেন, এটা কি জানেন, এটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল ফ্যালাসি। লজিক্যাল ফ্যালাসিটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার। লজিক্যাল ফ্যালাসি হচ্ছে আপনি কুযুক্তি দিচ্ছেন, সরি উইথ ডিউ রেসপেক্ট, কেন বলছি জানেন, আমাকে মারছে, আমি তাকে ফোর্স ইউজ করছি, আমাকে মারার পর আমি ফোর্স ইউজ করছি, সেইটা আলোচনা হতে পারে। এখন আমাকে যে মারছে আপনি ওই কথাটাই বলছেন না, আপনি শুধু বলেছেন আপনি যে মেরেছেন এটা কি সত্যি। আমাকে ধরেন কেউ একটা চড় মেরেছে, রিটালিয়েশন হিসেবে তাকে একটা লাথি মারলাম, আপনি শুধু আমার লাথিটা নিয়ে কথা বলতে চান, কিন্তু চটটা নিয়ে কথা বলতে চান না। তাহলে আপনি আমাকে বলেন তো যে আমার প্রতি জুলুম হচ্ছে কি হচ্ছে না। পুলিশের বুকে আছে যে পুলিশ যদি, বা আইন শৃঙ্খলা বাহিনীতে আমাদের পুলিশ পরিষ্কারভাবে পুলিশ প্রবিধানে লেখা আছে, পুলিশ আক্রমণের শিকার হলে তার আত্মরক্ষাতে সে গুলি করতে পারবে। কোথায় সেটার জন্য তার কোনো এমন ভাবে গুলি করতে পারবে যে সে মারা যায়? হ্যাঁ, মানে সেজন্য তো মানে এরকম একটা লাঠি হাতে এক যুবক থাকলে, বাহিনীর গায়ে যদি আপনি আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে যদি আপনি আঘাত করেন, পুলিশ যদি, ওই পুলিশ অফিসার যদি মনে করে যে তাকে আপনি হত্যা করতে এসেছেন, তিনি যদি মনে করেন, তার ওই ডিসক্রিপশন আছে, তিনি সাথে সাথে সেই মেজারটা নিতে পারেন, সেলফ ডিফেন্স সাথে করতে পারেন, সাথে সেলফ ডিফেন্সে করতে পারেন। কিন্তু সেই ভিডিওতে দেখা যাচ্ছে আবু সাইদ এরকম দুই হাত প্রশস্ত করে আছে। আবু সাইদ আপনি এটা দেখেননি, এর হাতে আগের লাঠি, ভিডিওতে দেখা ওই যাচ্ছে ভিডিও গুলি করার ভিডিওটা তো আপনি দেখেছেন। এই লম্বা ভিডিওটা আছে আপা, আমার কাছে যে লম্বা ভিডিওটা আছে, সেই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি পুলিশ তাকে প্রথমে হাত ধরে তাকে সরে যেতে বলল, সে ঘুরে আবার এসেছে। সে ইংলিশ ফার্স্ট ইয়ারের সে ছাত্র, সেটা বলতে বলতে পেটাচ্ছে পুলিশকে, আমরা এটাও দেখেছি যে তার রক্তক্ষরণ হচ্ছে তার মাথার পেছনের থেকে। আচ্ছা, এই যে তার রক্তক্ষরণ হচ্ছে তার মাথা থেকে, এইটাতে যে তার মৃত্যু হয়নি, কিন্তু আপনি যে বলছেন যে পুলিশকে আঘাত করলে পুলিশ করতে পারে, তো আমরা যখন আবু সাইদ পড়ে গেল, লুটিয়ে পড়লো, তখন তো সে আসলে পুলিশকে আঘাত করছিল না, পুলিশ নিরাপদ দূরত্ব থেকে তাকে গুলি করছিল। এর আগে না, আপনি এটাই তো আমি আপনাকে বলার চেষ্টা করেছি, এখানে তার কাঁধের মধ্যে, তার যে মাথার মধ্যে যে গুলিটা, এটা কে করেছে, বা এইখানে রক্তটা কে করেছে, এই বৃষ্টির এই ঢিল ইট পাটকেল এগুলো তো মারছিল তারা। তো আমরা কিভাবে নিশ্চিত হলাম যে তার কলিগদের ইটেই তার মাথাতে লাগেনি? এটা আমরা কিভাবে নিশ্চিত হলাম? আমরা কি নিশ্চিত? আমরা এটা নিশ্চিত যে পুলিশ গুলি করছে, আমরা এটা নিশ্চিত যে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করছে না, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এক ঝাঁক পুলিশ দাঁড়িয়ে। আপনি কিভাবে নিশ্চিত হলেন? এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এই যে ছবিগুলো আছে, এই যে আবু সাইদ দুই হাত দুই প্রশস্ত করে। আপনি শুধু ছবির কথা বলছেন, আপনি ছবির আগে দেখেননি যে সে পুলিশকে ইনভাইট করছে মারার জন্য? কিন্তু যখন গুলিটা না, সে যে পুলিশকে ইনভাইট করছে, অর্থাৎ সে ইনসাইটমেন্ট তৈরি করছে। সে বলছে আমাকে মারো আর পুলিশ মেরে ফেলবে। না, মারে নাই তো, পুলিশ তাকে ছত্রভঙ্গ করার জন্য তার পায়ে 6টা গুলি মেরেছে। পুলিশের এই রাইট আছে, পুলিশ 6টা গুলি মারতে পারে। আপনি পুলিশ প্রবিধান দেখেন তো, পুলিশ যখন 6টা গুলি তার পায়ে মারলো, সে বসে গেল। এর আগে তার যে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার বন্ধুরা যে তাকে ক্যারি করার সময় দুবার ফেললো, এই দুটো কারণে তার মৃত্যু হয়নি। আপনি কিভাবে বুঝলেন? এটা আমাকে বলেন। এই দুটো কারণে যে মৃত্যু হয়নি, করলো তার ব্যাখ্যা আপনি কিভাবে দিতে পারেন ব্যারিস্টার নিঝুম মজুমদার? আমি তো আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে যে আপনার হিউম্যান রাইটস যারা আছে, এই যে জাতিসংঘের, তারা বলছে পুলিশের গুলিতেই মারা গেছে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, যে আমি তো আপনাকে ডাউট তৈরি করলাম যে এখানে আরো অনেকগুলো ইভেন্ট ঘটেছে। আপনি বড় জোর বলতে পারেন যে হ্যাঁ, তাহলে তো এটা আদালত দেখবে, খুব বড় জোর, এটাই হয় ফেয়ার। এই ফেয়ার ঘটনাটার আগে কিভাবে আমি আর আপনি বা জাতিসংঘের সিদ্ধান্তে আসতে পারি যে পুলিশের গুলিতে মারা গেছে? তার মানে সাবজুডিস ম্যাটারে হস্তক্ষেপ করেছে, করেনি নাকি? যেটা তাদের প্রতিবেদন, তারা এই কনক্লুশনে পৌঁছাচ্ছে, কিন্তু তারা বলে দিচ্ছে যে এটি আদালতে প্রমাণের জন্য যথেষ্ট না। তারা সাবজুডিস ম্যাটার নিয়ে তারা বলতে পারে চান্স আছে। তারা কি একবারও বলেছে যে তার বন্ধুরা যে তাকে ড্রপ করেছে রাস্তাতে, দেখেন তো এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা লেখা আছে কিনা? এটা আপনার, কিন্তু আমরাও তো প্রধানমন্ত্রীর সেই বক্তব্যটা শুনেছি, মানে একটা বক্তব্য প্রধানমন্ত্রী বলেছেন যে লাশ লুকিয়ে রাখো। না, লাশ লুকিয়ে রাখো না, তিনি নির্দেশনা দিচ্ছেন। কি নির্দেশনা দিচ্ছেন? আপনি চাইলে আমি একটু অডিওটা প্লে করতে পারি।
অডিওটা প্লে করা লাগবে না। দাঁড়ান, প্রধানমন্ত্রীর এই বক্তব্য আপনি কি জানেন যে আমি আপনাকে এখনই আপনার বক্তব্য আপনার একটা টক শো থেকে নিয়ে 10 থেকে 15 সেকেন্ড আপনার ভয়েসটা ক্লোন করে আমি একটা আপনার টক শো বানিয়ে দিতে পারি এই মুহূর্তে। ঠিক ভাইস ভার্সা আপনিও পারেন আমাকে বানিয়ে দিতে। তা হয়তো হতেই পারে, কিন্তু আপনারা তো এটাকে চ্যালেঞ্জ করে দেখান নাই যে এটা আসলে কোনটা চ্যালেঞ্জ করে কি দেখাবো? আমাকে বলছে যে এটা প্রধানমন্ত্রী করেছে, আমরা এটাকে রিফিউজ করেছি, আমরা কমপ্লিটলি এটা রিফিউজ করেছি। এইটা কি আপনারা রিফিউজ করেছেন? কোনটা? কার গলা কি? জি, আপনি এটা শুনেছেন? এই গলাটা কার? আমি তো চিনতেই পারছি না। আপনি কি বক্তব্যটা শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনে যাচ্ছেন? আমি কথা শুনতে পাচ্ছি, কিন্তু গলাটা কার? এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না? তিনি নির্দেশ দিচ্ছেন লেথাল বোমা ব্যবহার। আমার এক চাচির গলার মতো লাগছে। আপনার মনে হয় সাধারণ মানুষেরও তাদের চাচির গলার মতো মনে হচ্ছে? না, আমার এখন আপনি যদি আমাকে মানে জোর করে এইটা প্রমাণ করার চেষ্টা করেন যে প্রধানমন্ত্রীর গলাটা আমি শুনেও বোঝার না বোঝার ভান করছি, তাহলে তো আমার জন্য এটা পেইনফুল। এটা তাহলে শেখ হাসিনা। আপনি আমাকে যেটা শুনিয়েছেন প্রধানমন্ত্রীর গলার, আমি প্রথমে বুঝিনি আপনি কি বাজাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে এক ভদ্রলোক কথা বলছেন। হ্যাঁ, এক ভদ্রলোকও আছেন, কিন্তু আপনি মনে হয় তাহলে একটা ছেলের গলা আছে, আর যে মহিলা কণ্ঠ সেটা আমার প্রধানমন্ত্রীর মতো মনে হয়নি। প্রথমত হচ্ছে যে এই যে আপনি জানেন যে এগুলা কিন্তু আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এভিডেন্স অ্যাক্ট, যারা এভিডেন্স আইন যারা পড়েছে তারা জানে যে এইসব এভিডেন্স একটা নিউট্রাল আদালতে, এইটা তো কার কোনো আদালতই না, এইসব ফোন কনভারসেশন, ফোন রেকর্ডিং, এগুলাকে 3টা লাথি মেরে কোর্ট ফেলে দেওয়ার কথা, মানে এভিডেন্স অ্যাক্ট যদি ফলো করে। মানে এইটা আমার প্রতিপক্ষের বিরুদ্ধে হলো আমি এগুলাকে গণায় ধরতাম না, কারণ হচ্ছে যে এগুলোর ভয়েস টেস্ট লাগবে, এইটা তার ভয়েস কিনা সেই ভয়েসের প্রমাণ লাগবে, সেই ভয়েসের পিচ রেকর্ডিং, এটা উনার গলা কিনা লাগবে, নিশ্চয়ই লাগবে, সবকিছুই লাগবে। আমি তো এটা একটা সিরিয়াস সেনসিটিভ ম্যাটার, এখানে দেশের প্রধানমন্ত্রীকে অ্যাকিউজ করা হচ্ছে, আমি এটা একটা ভয়েস শুনে আমি বলে দিলাম যে হ্যাঁ এটা উনারই গলা, এতটা আমার মনে হয় যে মানে আমি মানে এটা আপনার জন্য অবিবেচক, আপনার প্রতি ইনজাস্টিস হবে। আপনার একটা প্রোগ্রামে এসে আপনার দর্শকদেরকে যদি আমি বিভ্রান্ত করি, এটা আপনার প্রতিও ইনজাস্টিস। জি নিশ্চয়ই, আমি এজন্যই আসলে একটু বিভ্রান্তি থেকে বের হবার জন্য আপনার কাছে এটাই আমি আপনাকে বিভ্রান্তি থেকে বের করার চেষ্টা করি, আসলে বিভ্রান্তি থেকে বের হবার জন্য যে বের করে নিয়ে আসছি। আপনি আমাকে আমার লয়ার মানেন, আমি আপনাকে বের করে নিয়ে আসি, আপনি চুপচাপ বসে থাকেন, দেখেন আমি আপনাকে বিভ্রান্তি থেকে বের করে নিয়ে আসি। হবে না, আমার প্রশ্নগুলো আমি করব, আমার প্রশ্নগুলো আমি করব। আমি আপনাকে এই বিভ্রান্তি থেকে বের করে নিয়ে আসছি। প্রথমে আপনি আমাকে বলেন, যিনি জাতিসংঘের এই হিউম্যান রাইটস অফিসের প্রধান, তিনি একটি সার্বভৌম দেশের আইন শৃঙ্খলার উপরে হস্তক্ষেপ করেছেন কি করেন নাই? না, আপনি আমাকে জেরা করেন না এখানে, আপনি আমাকে যে আপনি আইনজীবী মানুষ, আপনি জেরা করবেন, আপনার সেই পদ্ধতি আছে আপনার জানা। আমি আসলে কোনো পক্ষ না ব্যাসানি মজুমদার, আপনি যদি আমাকে একটা পক্ষ মনে করেন তাহলে আমি আপনাকে কেন পক্ষ মনে করব? আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আমাকে ফুল পাখি নিয়ে কথা বলতে বলেন, প্রশ্ন করি, আপনি বড় কথা বলবো। আপনি আমাকে প্রশ্ন করেছেন এমন একটা প্রশ্ন যে এইটা পাল্টা জেরার দাবি রাখে। না, আপনি আমাকে বলেন এইটা যদি ভুয়া হয়, এইটা যদি এআই দ্বারা হয়, বা সেটা আপনারা কেন এটাকে মানে প্রমাণ করছেন না? মানুষের কাছে তো ছড়িয়ে গেছে নাকি? কি প্রমাণ করবেন? মানে এটা যে ভুয়া অভিযোগ, যে আপনি কি জানেন যে ওনাস ইজ দ্য শোল্ডার অফ দ্য পিপল হু আর কমপ্লেনিং, যিনি অভিযোগ করেছেন শোল্ডার। আপনি আবারও আদালতের কথা বলছেন, আমি একটু মানুষের পারসেপশনের কথা বলছি। তাহলে আপনি আমাকে কি বলছেন? এই যে আমাকে ধরেন কমেন্টের মধ্যে অনেক গালিগালাজ করে, আমি প্রমাণ করব যে আসলে যে আপনি যে আমাকে অমুক গালি দিলেন ওটা আসলে আমি না। সে কোন গালি দিচ্ছে সেটা হয়তো আপনি আমলে নাই নিতে পারেন। আপনাকে নানান ভাবে কখনো বলা হচ্ছে আওয়ামী লীগের দালাল, কখনো বলা হচ্ছে বিএনপি দালাল, কখনো বলা হচ্ছে জামাতের দালাল, আমি প্রায় দেখি আপনাকে এগুলো বলা। আমাকে রাজাকারও বলা হয়, আমাকে স্বৈরাচারের দোষর দালাল সবই বলা হয়। আমি দেখলাম না যে আপনি বলছেন যে আমি কিন্তু জামাতের দালাল না, আমি কিন্তু আওয়ামী লীগের দালাল না। আপনি তো ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন মনে করেন না, কারণ এটাকে আপনি অপ্রয়োজনীয় মনে করেন। তো এই ব্যাপারটা একই, যে আমার উপরে অভিযোগ আনছে, আমি তো আওয়ামী লীগ শুরুতেই বলে দিয়েছি যে এই গভর্নমেন্ট, এই আদালতই অবৈধ, এই সরকারই তো বৈধ না, বিচার তো অনেক পরের ব্যাপার। কিন্তু এই ভয়েস রেকর্ডটা যে তার না, এটা যে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে, এটা যে তার না, এটা কি আপনারা কোনোভাবে প্রমাণ করতে পেরেছেন? আমি আপনাকে এখন একটা ভয়েস রেকর্ড শোনাবো।
ঠিক আছে? হুম। আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি। ব্যারিস্টার নজীব মঞ্জুর, আমি কিন্তু এটা জানি যে এআই দিয়ে ভয়েস বানানো যায়, আমি কিন্তু এটা জানি। আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি। ভয়েস শুনে কি করবে আমার? বিশ্বাস হচ্ছে না নাকি? বুঝতে পারছেন? আবার শুনাই আপনাকে। সরি, ভয়েস শুনে কি করবে আমার? বিশ্বাস হচ্ছে না নাকি? শুনেছেন? হ্যাঁ, এই ভয়েস রেকর্ডটা আপনার, প্রমাণ করেন এটা আপনার না। আমি দাবি করছি যে এই ভয়েস রেকর্ডটা আপনার। আচ্ছা, এটা কি মানুষ বিশ্বাস করলো যে এটা আমার ভয়েস রেকর্ড? ইট ডাজন্ট ম্যাটার, বিশ্বাস অবিশ্বাসের পারসেপশনের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে একটা মানুষের বিচার হচ্ছে না। আমি আপনাকে এইটাই প্রমাণ করবার চেষ্টা করছি যে আমি দাবি করছি এটা আপনার। আপনি বড়জোর কি করতে পারেন? এই দাবিতে আমার কিছু যায় আসে না, কারণ হচ্ছে এটা আমার না, আমি জানি। একদম কিন্তু আমি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিষয় না। আমি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিষয় না, এক নাম্বার। এবং এটা একটা পার্সোনাল, কোন একটা চিপ, কোন একটা ভয়েস রেকর্ড কারো হবে না। এটা বিষয়, কারণ হচ্ছে যে আমরা শুরুতে এটি মানুষ মারার কথা বলা হচ্ছে, সাধারণ বিক্ষোভকারীদের মারার কথা বলা হচ্ছে। ঠিক আছে, আমি আপনাকে একটা হত্যার একটা চ্যাটিং তলে এনে বলি এটা আপনি। আপনাকে তো আমি একটা ছোটখাটো শোনালাম, এখন একটা সিরিয়াস অভিযোগ আপনার বিরুদ্ধে আনি। তাহলে আপনি বলতে চাচ্ছেন মানুষ এটা বিশ্বাসই করে না যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার? মানুষের বিশ্বাসের উপরে তো আপনি মানুষের রাজনীতি করেন ব্যারিস্টার নজীব মজুমদার। আপনি তাহলে তো চাঁদের গায়ে সাইদিকে দেখা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ দাবি করেছে, ওইটা প্রমাণ দিতে হবে আমাকে। মানুষকে তো বোঝাতে হবে যেটা অসত্য, কিছু মানুষকে তো বোঝাতে হবে। এই এনলাইটেনমেন্টের দায়িত্বটা আপনাদের আছে। কাকে বোঝাবো? মানে মানুষ যখন একটা উইয়ার্ড চিন্তা করে, একটা দেশের প্রধানমন্ত্রী ফোনে বলছেন যে অমুককে মেরে ফেলো, খুন করো, এই জিনিসটা যখন, এবং সেটা যখন হচ্ছে সামনাসামনি, যখন দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এটা করছে, এবং যখন সাথে সাথে মানুষ দেখছে যে একটা ভয়েস রেকর্ড পাওয়া যাচ্ছে যেখানে প্রধানমন্ত্রী বলছেন যেটা করো, কি দেখা যাচ্ছে কোনটা দেখা যাচ্ছে? যে পুলিশ গুলি করছে, মানুষ মারা যাচ্ছে, পুলিশ গুলি করছে, পুলিশের উপরে অ্যাটাক করেছে, পুলিশ আপনার শর্টগান ছুড়েছে, পুলিশ আপনার ফাঁকা গুলি করেছে, এগুলো তো আমরা দেখেছি। কিন্তু পুলিশের গুলিতে মারা গেছে, এটা আপনি দেখেছেন? ব্যারিস্টার নজীব মজুমদার, আপনি এই বিষয়গুলোকে তাহলে একদমই জাস্ট অস্বীকারের মধ্যেই রয়ে যাচ্ছেন। অফকোর্স, আপনাকে তো শুরুতে এইটাই বলার চেষ্টা করেছি আমি। অফকোর্স 100% পুলিশ তার সেলফ ডিফেন্সের জন্য কোন জায়গাতে বল প্রয়োগ করেছে, মেরেছে, ছড়া গুলি মেরেছে, রাবার বুলেট মেরেছে, আমি অস্বীকার করছি না। তাদেরকে যখন আক্রমণ করতে এসেছে তখন, এবং আপনি আমাকে আলোচনা শুরু করেছেন হিউম্যান রাইটস অফিসের এই রিপোর্টটা নিয়ে। এই হিউম্যান রাইটস অফিসের এই রিপোর্টের মধ্যে আমি আপনাকে কতগুলো ভুল বের করে দেখালাম। সেখানে আপনাকে দেখালাম যে তারা কিভাবে সিদ্ধান্ত নিয়েছে কোন ধরনের প্রমাণ ছাড়া। দেখালাম যে জাহাঙ্গীর সাহেবের উপরে তারা মিথ্যা অপবাদ দিয়েছে। আমি তাদেরকে দেখিয়েছি যে তারা অফিসিয়ালদের সাথে কথা বলেছে বলে দাবি করেছে, কিন্তু আসলে কোনো অফিসিয়ালদের সাথে তারা কথা বলেনি। আপনি বরঞ্চ কিভাবে আপনি এটা বললেন যে তারা অফিসিয়ালদের সাথে কথা বলেন? তারা তো একটা আবার নিচে কিন্তু তারা রেফারেন্স দিচ্ছে, তারা বিভিন্ন নথি দিচ্ছে। বের করেন তো ওই যে আপনি দেখেন প্রত্যেকটা নিচেই রেফারেন্স নাম্বার দেয়া আছে। কি রেফারেন্স নাম্বারটা আমি দেখেছি। আমার কাজই তো হচ্ছে এগুলো নিয়ে কাজ করা। সেই রেফারেন্সের মধ্যে কোড ওয়ার্ড, কার রেফারেন্স কেমনে বুঝবো? তাই না? না, চ্যালেঞ্জই তো করছি আমি। এই কারণেই তো তাদেরকে প্রতিবাদ পাঠিয়েছি। আমরা তো আমাদের চ্যালেঞ্জ করেছি। হ্যাঁ, এবং সেই নথিগুলো দেখার মতো, মানে আপনারা এই বিষয়গুলো, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা না। আমার কাছে একটা জিনিস অবাক লাগে যে আমি যদি আপনার উপরে হয়ে যাওয়া একটা টর্চারের ব্যাপারে আমি তদন্ত করতে আসি, এবং অতীতে আপনার সাথে আমার একটা বড় ধরনের আমি আপনার উপর অন্যায় করেছি, সেই মানুষটাই আপনার ব্যাপারে হয়ে যাওয়া একটা অন্যায়ের ব্যাপারে তদন্তের দায়িত্ব পেল, আপনি সেই তদন্তটা মেনে নেবেন? আমি আপনাকে এইটাই বোঝানোর চেষ্টা করছি যে এইখানে যিনি তদন্ত করছেন তিনি বায়াস, তার এই তদন্ত হবে না, এই তদন্ত হবে না, এটা সবার মতামত নিতে হবে। আমি ওইটুকু, যদি তিনি বায়াসড হয়ে থাকেন, এক হচ্ছে তার বায়াসড হয়, জাতিসংঘের বায়াসড হবার কারণ কি, এক নাম্বার। আর এটি যদি বায়াসড হয়, অসত্য, এটি আপনি কিভাবে মানে? এই যে আপনি বললেন জাতিসংঘের বায়াস হওয়ার কারণ কি, মানে জাতিসংঘকে আপনারা কি মনে করেন আসলে? এইটা একটু আপনার জানার ব্যাপার। তার মানে হচ্ছে যে একটা আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন সময় আওয়ামী লীগ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কলোনিয়াল হ্যাংওভার আছে। যেহেতু তিনি সাদা, যেহেতু তিনি ইংরেজিতে কথা বলেছেন, তাহলে ঠিকই বলেছেন, ব্যাপারটা এমন।
মানে আপনার ক্ষেত্রে অন্তত তা হওয়া উচিত না, যায় না। তাহলে উনি ফোনে বলেছেন এই ধরনের আমাদের কথা। গোয়েন্দা সংস্থাদের কাছে অনেক ভালো ভালো ডিভাইস আছে, তাহলে যাই হোক, সেটি তাহলে আপনাদের এই আসলে, ডিভাইস সেটি আসলে আবার আপনারা মজার প্রমাণ ব্যাপার করবেন হচ্ছে, যেটি তার আবার বক্তব্য। মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন, এই আরেকটা পয়েন্টে আমি আসি। এতদিন বলা হয়েছে যে গোয়েন্দা সংস্থা আড়ি পাতে এটা মানবাধিকারের লঙ্ঘন। হুম। তাহলে আপনি একটা কনভারসেশন এসে বলেছেন যে আপনি আড়ি পেতেছেন, এটা কি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে কি নিশ্চয়ই হচ্ছে না? মানবাধিকারের লঙ্ঘন, আমি সবসময় মনে তাহলে করি আড়ি পাতা আপনি মানবাধিকারের তাহলে কি লঙ্ঘন। কন্ট্রাডিক্ট করছে কিনা একজন আরেকজনের কথাতে? মানে যদিও আমি এটা ধরে নিচ্ছি যে এটা ওনার কণ্ঠ না, কিন্তু আমি ধরেন শুধুমাত্র এই আড়ি পাতার ব্যাপারটাতে ধরা যাক যে এই কনভারসেশনটা নিয়েই যদি আমি কথা বলি, তাহলে তো সেই প্রশ্ন আসে, তাহলে যারা কথা বলছে তারা দুই আড়ি মুখে কথা পাতার জন্য বলছে। যাবতীয় ডিভাইস নেওয়া, যাবতীয় এখতিয়ার দেওয়া, অথরিটি দেওয়া, সেটা আপনাদের সরকার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল সেই কেন সময় দিয়েছে, কেন বিএনপি আমলে এনএসআই রেকর্ডিং করতো না? করতো। আমি আপনাকে ফার্স্ট জি, হ্যান্ডে বললাম, জি জি আমার জি, পরিবারের হতো। কিন্তু একজনই ছিল, সেটি আমার পরিবারের একজনই গোয়েন্দা বাহিনীতে ছিল, তার কাজই হচ্ছে রেকর্ড জি করা। জি জি, সেটি এই 90s এর আমলের কথা বলছি আপনাকে। সেটি করাই হতো। এখন যখন আপনাদেরও ফোনালাপ, বা যদি বলি যে যদিও আপনি এটা বলছেন যেটি তার ফোনালাপ না, কিন্তু যদি সেটি বেরিয়ে আসে, সেটি যে আসলে সঠিক না, মানুষ যদি বিশ্বাস করে, মানুষ যদি দুই মিলাতে চায় এবং সেটি যে সঠিক না, সেটি হয়তো আপনারা আরেকটু বিভ্রান্তি দূর করতে পারেন। অবিশ্বাসের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এখানে একটা বিচার প্রক্রিয়া।